আমি বসে আছি সিংহাসনে, মন্দোদরি এসে বলছে স্বামী গো সর্বনাশ হয়ে গেল। আমরা কি হয়েছে? ও গয় আমার ছেলে বেঁচে না, ও গয় আমার ছেলে বেঁচে না, ইন্দ্রজিৎ মারা গিয়েছে, হাসতে হাসতে বলেছিলাম ও গো মন্দোদরি এসব কথা মিথ্যা কথা আমি জানাই প্রকাশ করি। আমার ছেলে যেদিন মারা যাবে গো একটা দেখা যাবে, 16 জনের ঘরে কাটা হাত দুটি দিয়ে যতনে দাঁড়াবে। ইন্দ্রজিৎ যেদিন বধ হয়ে যাবে ভাই, কাটা হাত দুটি পৌঁছাইবে আমার বহমার দরজায়। মন্দোদরি ছুটে চলিল ওই বহমার ঘরে, কাটা হাত দুটি বাবা দাঁড়িয়ে গেছে, দেখল নজর করে। এবারে ছুটে এসে স্বামী আমার চরণে করে গেল ধন। আমার পুত্র বধ হয়েছে জানাই নিবেদন। আমি বললাম মন্দোদরি আমি বিশ্বাস করি না, আমি একবারে যাও চলে তুমি জানাই তার ঘটনা। ওই কাটা হাতে খড়ি দুটি তুমি ধরাইয়া দেবে। রাম 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 যখন ওই কাটা হাতে লিখবে, তখন জানবে আমার ছেলে ইন্দ্রজিৎ হয়েছে পতন। মন্দোদরি সঙ্গের সঙ্গে করিয়েছে গমন, কাটা হাতে দুটি খড়ি ধরিয়ে সেদিন বাবা দিল ওরে কাটা হাতে নামের নাম যতন রেলি। আমার বৌমায়ের নাম ছিল সুলোচনা, এ ছিল নাগকন্যা ইন্দ্রজিতের স্ত্রী। এর বর ছিল এর স্বামী যেদিন মারা যাবে কাটা হাত দুটি বৌমার দরজায় এসে দাঁড়াবে। আমার ছেলে মারা গিয়েছে বুঝবো, খড়ি দুটো হাতে ধরিয়ে দেবে, কাটা হাতে বাবা রাম 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 লিখে দেবে, রাম 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 লিখে দেবে। আর কেউ নেই গো, এক এক করে সব চলে গেছে, আর মাত্র আমি বসে আছি সিংহাসনে। লক্ষণ ঠাকুর আমি বসে আছি সিংহাসনে, লক্ষণ ঠাকুর আমার কাছে এসো ঠাকুর কথা শুনে চলো, আমার কাছে এসো ঠাকুর কথা শুনে চলো। আমার সিংহাসনটা ছেড়ে দিয়ে লক্ষণকে বললাম বসো ঠাকুর। লক্ষণকে বসিয়ে দিয়ে এই ঠাকুর উপাধিটা দিয়েছিলেন অত্রি মুনি লক্ষণকে। কেন দিলেন? 14 বছর না খেয়ে থাকবে, 14 বছর নারী বদন দর্শন করবে না, আর 14 বছর ঘুমাবে না। একমাত্র ঠাকুর ছাড়া এটা সম্ভব হয় না। উপাধিটা দিয়েছিলেন অত্রি মুনি। তাহলে তুমি বিভীষণের কাছে নিয়ে আসছো, তার বহু পূর্বে ওর ঠাকুর উপাধি হয়ে গেছে। ঠাকুর বসো। সিংহাসনে বসিয়ে মন্দোদরিকে ডাকলাম, মন্দোদরি আমার বাড়িতে আজ ঠাকুর এসেছে, আমার বাড়িতে আজ ঠাকুর এসেছে, একটু চরণে দুটি তার ধুয়াইয়ে দেবে। আমার বাড়িতে ঠাকুর এসেছে, চরণ দুটি তার ধুয়াইয়ে দেবে। আমার বাড়িতে ঠাকুর এসেছে, চরণ দুটি দগ্ধ করে দিয়ে জিজ্ঞেস করলাম, বলো আমার বাড়িতে কেন?
বলে আমার দাদা একটা পূজা করাবে, সেই পূজা করতে আপনাকে যেতে হবে। কেন? আর ব্রাহ্মণ পেলে না? স্বর্গে যাওনি? বলে গিয়েছিলাম। কার কাছে গিয়েছিল? বলে দেবগুরু বৃহস্পতির কাছে। বলে আমার দ্বারাই হবে না, আমার দ্বারাই হবে না। আর কার কাছে গেলে? বলে ইন্দ্রের কাছে। বলে কি বলেছে? বলে গুরু মায়ের হেসেল মেজেছি, গুরু মায়ের হেসেল মেজেছি। বলে আর কাছে? বলে সৃষ্টিকর্তা ব্রহ্মার কাছে। কি বললো? একদিনে সন্ধ্যা হরণ হয়েছে, আমার একদিনই সন্ধ্যা হরণ হয়েছে। মহাদেবের কাছে গেলাম, মহাদেব বলছে আমার দ্বারাও হবে না। বলে কেন? আমি ঘন ঘন কুজনি পারা যায়, মানে বাগদি পারা, লটাপটি আছে। ওটা বুঝতে পারলাম না। তা লক্ষণকে বলছে আমি দুটি শ্রীফলকে দেখে আমার একদিন ব্রহ্মপাত হয়ে গেছি, যাচ্ছে যে মনসাংসন হয়েছে, আমার দ্বারা তো হবে না। যত দেব সমাজ সবার কাছে ঘুরে ঘুরে দেখলো, সবাই বলছে আমার দ্বারা হবে না। বৃহস্পতির কাছে গিয়ে করে জোরে দাঁড়িয়ে বলছে বৃহস্পতি তাহলে কি আমার দাদার পুজো হবে না? বলে হবে। একজনই ব্রাহ্মণ আছে, জন্মনাঙ্গে যাইতে সূত্র সংস্কার দ্বিজোচ্যতে বেদ পাঠে ভবেদ বিপ্র ব্রহ্ম জানতি স। ব্রাহ্মণ সাজতে গেলে আগে তাকে সাধনা করতে। ব্রাহ্মণ এমনি এমনি হয় না, ব্রাহ্মণ হয়ে কেউ জন্মায় না। যদি বলেন ব্রাহ্মণ একটা জাতি, ভুল। যে কোনো জাতির লোক ব্রাহ্মণ হতে পারে। প্রমাণ আছে, বিশ্বামিত্র মুনি, সে ছিল গাধীনন্দন, ক্ষত্রিয়র ছেলে, সে হয়েছিল ব্রাহ্মণ। তাহলে সাধনার ফলে যে কোনো লোক ব্রাহ্মণ হতে পারে। তাহলে ব্রাহ্মণ হতে গেলে আগে চর্চা করতে হবে ব্রহ্ম। মনে কাঠে নাঙল করিয়ে ধর্ম কাঠে নিশু, দয়া মায়া নামে দুটো কিনে আনগা বিশু। পাঁচ ইঞ্চির হাতে গরু পাওয়া তো যাবে না, লাভপুরের হাতে বাবা এ গরু মেলে না। আনন্দ বাজারে হাটে দুটি গরু আছে, ওটা কিনে আনতে হবে, তাদের কথা নয় কমিছে। নিষ্ঠার রূপে জলখানা চাপিয়ে এর ঘাড়ে, শ্বাস প্রশ্বাস যদি দাও বলতে গলায় জুড়ে। এবার অনুরাগের আংরদরা দাও তোমাদের ভাঁজে, আড়াই পাঁচটা বেদরা ওই লাঙ্গলের খাঁজে। গুরু রূপে লাঙ্গল করো, শিষ্য রূপে ভাল, অহংকার থাকতে পরে ঠুকে দাও রে সাল। তাহার ওই উপরে দেবে মাতৃ নামের মুঠো, সাত করে রাখাবে যদি সাতের গরু দুটো। পথে যেতে গরু যদি করে আড়িয়ে টিড়ি, জ্ঞানের পাঁচনা হাতে থাকবে মেরিয়ে দেবে বাড়ি। ভক্তি করে নিষ্ঠা নাঙ্গলে যদি বইতে যাবি, শিক্ষা গুরুর কাছে কিছু উপদেশ নিবি। অষ্টবিংশতি বর্ষা দনে মেঘের ঝড়ে, দেহ খানা ভরিয়ে যাই অগ্নি জল পুড়ে। প্রথম দিনে জমির ধারে যাওয়া তো যাবে না, মাঝে মধ্যে গন্ধ হয় সবার আছে জানা। জমির ধারে মাছের গন্ধ যত নেতে পায়, ওই দিনে চাষ করার নাই কোনো উপায়। দ্বিতীয় দিন খালের গন্ধ জমির ধারে পাবে, ঘাস পাতা পচে যখন গন্ধ এসে যাবে। তৃতীয় দিন সাধু গুরু বৈষ্ণব হয় যারা, কাদাতে লাঙল খানা জুড়িয়ে দেবে তারা। চার দিনে ঘটপট হয় বিসর্জন, ওরে আমার পাল্লাদারে মন দিয়ে শোন। পঞ্চম দিনে জমির বাতাল মহাজনে কয়, ওই দিনেতে জুড়ব নাঙল হইয়া নির্ভয়। ভক্তি মাটি পরিপাটি চারটে আসে দেব, তবেই বাবা দেহ খানা শুদ্ধ করিব। রূপ রসে রতি মাটি যার ভজনে দেহ ঘাটি জানতা সবাই। চারটি চাষ করলে পরে দেহ শুদ্ধ হয়, রূপ শব্দে মায়ের গায়ে মা আশা হলো। মুসলমানরা হাইজ বলে জানেন শুধু দল, রস শব্দে প্রস্রাবে করো বিবেচনা। ও গই আমার পাল্লাদারে বোঝো কি বোঝো না। রতি শব্দে ব্রহ্ম বস্তু সাধুকেতে কয়, যোগে জাগে অনুরাগে যাকে ধরা যায়। মাটি শব্দে বৃষ্টা পায়খানা হলো, চারটা চাষ হলে বাবা গুরুর বাড়ি গেল। গুরু হলো বীজ ভান্ডার ভেবে দেখো মনে, কর্ণ জনিতে দেবে বলবো না বাগানে। ধীরে ধীরে হৃদয় ক্ষেত্রে করিবে গমন, হৃদয় ক্ষেত্রে ব্রহ্ম বীজে হইবে রোপণ। বদর বুঝে সদর হইয়া সে করতে
দেবে মেলে, আপনি উঠে আসবে উপরে ঠেলে। গাছগুলো যখন তোমার বড় হয়ে যাবে, ছাগল ভেড়া ঢুকে সেদিন ফসল খেয়ে নেবে। 6টা ছাগল আছে বাবা, করুন বিবেচনা। কাম কদল মদমোহ মিশ্চর্য মিথ্যা বলবো না। হিংসা নিন্দা দুটো ভেড়া স্বাস্থ্য মাঝে পাই। 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যায়, 8 জনাতে যুক্তি করিয়ে ফসল খেতে যাবে। যার জন্য অনুরাগের বেলা বসাতে হবে। ফুটফুট করিয়ে আছে জমিতে দেবে গোঙাল করিয়ে। মাতৃগ্রামের হুড়ো মারবা ওই গোঙালের ধারে। পাপ ভাগে ইরার দক্ষিণে পিঙ্গলা, মধ্যে সুশল মানারি চন্দ্রভেদী রইলা। ইরানারি চন্দ্র তুল্য তাহার বদন, পিঙ্গলা সূর্য সমসন দিই আমন। সুশল মানারি হয়ে অগ্নি স্বরূপা, 17তম এই গুণে বর্ধিতা। তার তলেই আছে দেখো বজ্জা নামে নারী। গুজ্জ দেশ থেকে বাবা আছে মস্তক করি। তার তলে যে নারীটা রসিকা চিত্তানি কয়, যোগে জাগে অনুরাগে যাকে ধরা যায়। তার তলে যে নারীটা ব্রহ্ম নারী হলো, এই নারীকে ধরতে পারলে ব্রহ্ম রক্ষা হলো। এই নারীকে ধরিয়ে বাবা সাধন করে যারা, দমনবতী ভয় হইলে রক্ষা পাই তারা। এই নারীকে ধরিয়ে যদি সাধন করতে পারে, ওরে ব্রাহ্মণ নামে ক্ষত হয় জগতের মা। ব্রহ্ম নারীকে যদি কেউ ধরিয়ে বসে থাকতে পারে, বাবা তাকেই বাবা ব্রাহ্মণ বলে। তাকেই বাবা ব্রাহ্মণ বলে। শুনে চলো আজি তুমি, বাবা ব্রাহ্মণ বলে। ব্রাহ্মণ হতে গেলে আগে ব্রহ্ম নারীকে চিনতে হবে। আর যদি ব্রহ্মপাত হয়ে গেলে সে তার ব্রাহ্মণ নয়। লক্ষণ, আমি যেতাম তোমার দাদার পূজা করতে, কিন্তু আরে আমি যাব লক্ষণ আমি যাব না। লক্ষণ বলছে কেন যাবেন না? বলে না যাব না। বলে কেন যাবেন না? ওরে লক্ষণ, যাদের মনে বিশ্বাস নাই তাদের বাড়িতেই আমি পূজা করি না। তাদের বাড়িতে পূজা করি না। তোমার মনে এখন বিশ্বাস হয় না? বলে বুঝতে পারলাম না। বলে বুঝতে পারলেন না? তোমার কোটি তটে ছুরি গোজ আছে কেন? তুমি শ্বশুর বাড়ি এসেছো, তুমি এসেছিল ব্রাহ্মণ নিমন্ত্রণ করতে, কোটি তটে ছুরি গুজে নি? তোমার মনে এখন বিশ্বাস হয়নি। তোমাদের বাড়ি আমি পুজো করতে যাব, আমার পায়ে ধরে কাঁদতে লাগলো। বলে আমি বিশ্বাস জিনিসটা বুঝতে পারি। শোনো, একজন গুরুমন্ত্র নিচ্ছে আর তার বাড়িতে একটা দাসের ছেলে আছে। বিশ্বাস কাকে বলে শোনো লক্ষণ। একটা বাড়িতে তার মনিব গুরুমন্ত্র নিচ্ছে আর তার বাড়িতে একটা মানজার আছে একটা দাসের ছেলে। তার দাসের ছেলেটা গিয়ে বলছে, মনিব কি নিলি গো? বলে গুরুমন্ত্র। বলে আমাকে একটু দাও। এ মনে করছে ফল টল কিছু বটখানি কেটে কুটিয়ে দেবে। বলে আমাকে একটু দেবে না? বলে বাবারে আমি তো দিতে পারবো না। বলে কে দেবে? আমার গুরুদেবের কাছে যা, গুরুদেবের কাছে গিয়ে দাঁড়িয়ে আছে। বলে গুরু আমাকে খানিক মন্ত্র দাও। বলে আজ হবে না, দেখছি এই দাসের ছেলেকে যদি মন্ত্র দিই আমার ব্যবসা বন্ধ হয়ে যাবে। আজ হবে না, কাল সকালে আস, তোর কানে আমি মন্ত্র। গুরুদেব ছেলেটাকে পাঠিয়ে দেয় ভোরের বেলায়। গুরুদেবে করিল গম, নিজের গৃহেতে গিয়ে উপনীত হন। এদিকে দাসের ছেলে ঘরে চলে এলো। মনিবের কাছে বাবা কহিতেছে ভালো, এ মনি গুরুদেব কোথায় গেল বলো দেখি মনে। বলে বাড়ি চলে গেছে বাবা, জামাই গো তোমারে। কোথায় তাহার বাড়ি বটে বলে দাও আমায়, সেইখানে যাব আমি তোমারে জানাই। এই বলে মনোবা আমার কনকন করল। ঠিকানাটা দাসের ছেলে যখন দিয়ে দিল, দাসের ছেলে তরা করে গুরুর বাড়ি যায়। গুরুদেবে বসে আছে দেখিবারে পায়। বলে গুরু তুমি তো লোক ভালো না। বলে কেন? আমাকে মন্ত্র দেবো বলে পালিয়ে এলে। গুরুদেব দেখছে নাচন বাজা দাও, তারপরে বাড়ি যাবো, তাছাড়া বাড়ি যাবো। ব্রাহ্মণী রন্ধন করছিল, একটা ফাটা কাঠ দিয়ে অর্ধেকটা পুড়িয়ে গিয়েছে। একটা ঘটি করে জল এনে পোড়া কাঠে ঢেলে নিভিয়ে দিয়েছে, কাঠটা বের করে নে ওই রাখালের কাঁধে চাপে চাপে।
আরে চাপিয়ে দিয়ে বলছি এটা নিয়ে যা, হরি তালাই বসাবি, প্রতিদিন 3 বার করে কাট 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 বলে কাঁদবি, এর থেকে গাছ হবে, গাছ থেকে ফুল হবে, ফুল থেকে ফল হবে, ওই ফল যেদিন পাকবে সেদিন তোর গুরু মন্ত্র হবে। বিশ্বাস কাকে বলে শোনো। বিশ্বাস করে দাসের ছেলে কাঁধে করে নিয়ে কাঠটাকে নিয়ে এসে হরি তালাই প্রতিদিন বসে বসে কাট 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 বলে, আর বসে বসে কাঁদে আমি আগুনের জল ওই কাঠের। এই গল্পটা বলছি কোথা থেকে? ভক্ত মাল গ্রন্থ থেকে, যেখানে সেখানে মালই নয়। হঠাৎ একদিন দেখছে দুটি পত্র গজিয়ে গেছে 3 মাস পরে। রাখাল এসে মনিবের বাড়িতে বলছে, মনিব কাল থেকে আমি আর আসবো না তোমার বাড়িতে। বলে কেন? বলে আমি যে গাছের জন্য এতদিন কাঁদছিলাম 3 বার করে, আর 3 বারে হবে না, এবার 6 বার করে কাঁদতে হবে। 6 বার করে কাঁদতে হবে। প্রতিদিন রাখাল 6 বার করে বসে বসে কাঁদতে কাঁদতে একদিন বড় গাছ, গাছে মোটা মোটা ফুল, মোটা ফল, ফল পেকে গিয়েছে। দুটি ছেলে প্রতিদিন গাছে চেপে ফল খায়। রাখালে দেখে গালাগালি করে, তোরা নেমে আয় ওরে, আমার গুরুদেবে খাবে। ওই ফলগুলো নষ্ট করিস না, জানাই কথা তবে নেমে আয়। দেখছে আর রাখা যাচ্ছে না। একদিন রাখাল গুরুর বাড়ি চলে, গুরু গো আর ফল রাখতে পারছি না, তুমি তাড়াতাড়ি চলো। বলে আমি যেতে পারবো না, আমার শরীর খারাপ। বলে উপায় নাই, কাঁধে করে তোমায় নিয়ে যাবো গুরু, আমি আর ফল রাখতে পারবো। জোর করে ধরে গুরুকে কাঁধেতে চাপাই, কাঁধে চাপিয়ে নিয়েছে। গ্রামে ঢোকার আগে কোন কর্ম ভাই, গ্রামে ঢোকার আগে গুরুদেব বললেন, এইখানে নামাইয়ে দাও, তুমি শুনেছো, এইখানে নামিয়ে দে, আর যাবো না। নামিয়ে দিয়েছে। বলে তুই বাড়ি চল, আমি যাচ্ছি। অন্য শিষ্যের বাড়ি গিয়ে বলছে, আরে বাবা, যে গাছটা এনেছিল সেই গাছটা থেকে গাছ হয়েছে? বলে হয়েছে। বলে বুঝলি কি করে? বলে পোড়া ডালটা আজও এক পাশে লেগে আছে। বলে ফুল ধরেছে, ফল ধরেছে? বলে বুঝতে পারি না, কিন্তু রাখাল কাকে যেন গালাগালি করে। গুরুদেব দেখছে, দেখে শেষ। দাসের ছেলে তখন গালাগালি করছে, একটা সাদা ছেলে আর একটা কালো ছেলে, দুজনে কাছে বসে বসে ফল। দাসের ছেলে গালাগালি করছে, আমার গুরুদেব বাবার গ্রামে এসে বসে আছে, আর তোরা ফল খাবি? গুরুদেব পৌঁছে গাছের দিকে তাকায়, তাকিয়ে দেখে বাবা কেউ গাছে না। বলে কই রে? গাছে তো কিছু দেখতে পাচ্ছি না, ফুল ফল কিছু নাই, কেউ গাছে আছে বলে মনে হয় না, কই কাউকে তো দেখছি না। দাসের ছেলেদের জ্ঞান কম, ঘাড়ে ধরেছে গুরু, দেখতে পাচ্ছ না? যখন অঙ্গটা স্পর্শ করে দিয়েছে, দেখছে দুটি ছেলে ফল, একটা রাম আর একটা লক্ষণ, দুজনে বৃক্ষের উপরে চেপে দুজনে ফল খাচ্ছে। বলে গুরু এইবার মন্ত্র দাও। বলে আবার তোকে মন্ত্র দাও? কি রে মন্ত্র? তো আমি দেব মন্ত্র, আর মনটা তো। এই বিশ্বাস যদি না থাকে, তার বাড়িতে আমি পূজা করি না, তোর বাড়িতে পূজা করি না। পায়ে ধরে কাঁদতে কাঁদতে বলেছিল, ঠাকুর তুমি যদি না যাও, ঠাকুর মশাই আমার দাদা আমাকে খুব বকবে। ব্রাহ্মণস্য খননকদ, ব্রাহ্মণের রাগ বেশিক্ষণ থাকে না, একটু পরে ঠিক হয়ে। বলে আচ্ছা ঠিক আছে, যাবো যাবো, কিন্তু আমি যা বলবো তোমার দাদাকে তাই বলতে হবে। প্রথম 2 নম্বর, 3 দিন পুজো আমি করবো, একদিন আমি করবো না। আর দুর্গা পুজো করতে গেলে 2টো ব্রাহ্মণ লাগে, আমার একার দ্বারা হবে না। আর একটা ব্রাহ্মণ বলে রেখো। বলে কাকে বলবো? কেন? তোমাদের গুরু বশিষ্ঠকে বলে রেখো, তিনি বলাবেন আর আমি বসে বসে বলে বলে চিন্তা করতে বসে গেলেন, চলে গেলেন, ভাদ্র করে দিলেন। প্রথম দিন পূজা হয়ে গেল সপ্তমী, দ্বিতীয় দিন পূজা হয়ে গেল অষ্টমী, মহাষ্টমী, তৃতীয় দিন নবমী। সেদিন আর রাবণ যাচ্ছে না। লাজ পূজা কে করবে? তোমার দাদা রাম করবে। কেন? আমি থাকলে তোমার দাদা চাইতে পারবে না মায়ের কাছে।
তার যাই ইচ্ছা হবে ছেড়ে নিতে পারে। সেদিন চোখটা উল্টিয়ে দিতে গিয়েছিল মায়ের পায়ে। আজ পর্যন্ত সেই রামনবমী পালন হচ্ছে। এই 3 দিন আগে পালন হয়ে গেল রামনবমী। এই রামনবমী এই পূজাটা বলছে সুরত রাজা করেছিল নাকি? ঠিক বলছি ঠাকুর মশাই? ভুল বলছি। সীতা চুরি হয়েছিল আষাঢ় মাসের সংক্রান্তির দিনে। কান্দিতে কান্দিতে গেল সে শ্রাবণ মাস, রামের দুঃখের কথা গান কীর্তিবাস। ভাদ্রমাসে বালিপদ সুখী মিলন, রামের সঙ্গ হলো বানর পঞ্চজন। 2 মাস চলে গেল। 1 মাস কারোর সঙ্গে কোনো দেখা নাই, রামচন্দ্র বনে বনে ঘুরিয়া বেড়ায়। আশ্বিন মাস চলে গেল। কার্তিক মাসে হনুমান খবর আনতে যায়, 1 মাস পরে ফেরে আমার হনুমান গোসাই। চলে গেল 1 মাস। চিন্তা করো, 1 মাস হয়েছিল সাগর বন্ধ, আর 3 মাস হয়েছিল রাম রাবণের রং মিলিয়ে না। পুজোটা কবে? চৈত মাসে। রামচন্দ্র যেটা করেছে চৈত মাসে, যদি হিসাবে আসে। রাবণের হিতা সীতা কবে? সীতাষ্টমীর দিনে ঠাকুর বলছি অর্ধচন্দ্র অর্ধ ভাস্করে, অর্ধেক চাঁদ আছে অর্ধেক সূর্য আছে, আর সেই সময়ে রাবণ রাজা সীতা চুরি করছে। অর্ধেকটা চাঁদ আর অর্ধেক সূর্য, আর সীতা চুরি করছে কটায়? দিন 12টায়। বলতে পারেন এখানে অর্ধেক চাঁদ আর অর্ধেক সূর্য থাকবে।